বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সম্প্রতি এক বক্তৃতায় তীব্র ভাষায় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ইউটিউবারদের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি একটি বিশেষ গোষ্ঠীকে অভিযুক্ত করে বলেন, এই গোষ্ঠী দেশের রাজনীতিবিদদের বিরুদ্ধে কুৎসা রটনা করে এবং বিদেশ থেকে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মির্জা আব্বাস বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে এই গোষ্ঠীর গালিগালাজের উল্লেখ করে বলেন, তারা প্রথমে আমাকে, তারপর আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদেরও আক্রমণ করেছে। তিনি দাবি করেন, এই গোষ্ঠী বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার করতে চায়। তারা কোনো দলকে ভালোবাসে না, বরং তাদের লক্ষ্য হলো বাংলাদেশে একটি স্বার্থান্বেষী গোষ্ঠীকে ক্ষমতায় বসানো। মির্জা আব্বাস বলেন, এই গোষ্ঠী কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না। তারা সব সময় কোনো না কোনোভাবে অস্থিরতা সৃষ্টি করবে। তিনি এই গোষ্ঠীর উদ্দেশ্য সম্পর্কে বলেন, ওরা ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক কন্টেন্ট তৈরি করে অর্থ উপার্জন করছে। যদি পয়সার লোভেই তারা এমন কাজ করছে, তাহলে আমাদের বলুক, আমরা চাঁদা তুলে দেব। পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নেই। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিএনপি একটি দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী দল। এই দলটিকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, যাতে বাংলাদেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা যায়।